হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমরা ক্লাস 12-এর পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি প্রশ্নমালা 6B এই চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো। তো চলো আজ নতুন কিছু শেখা যাক। তো আমরা আগের পার্টে বেসিক কিছু কনসেপ্ট নিয়ে আমরা কথা বলেছিলাম। তো এবার থেকে এই পার্ট থেকে আমরা প্রশ্নমালার অঙ্কগুলো সলিউশন শুরু করব। তো প্রশ্নমালা 6B বহু বিকল্পধর্মী সঠিক উত্তর নির্বাচন করো। এক দাগ কী বলছে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু কে ইন্টু কট ইনভার্স এক্স বাই এ প্লাস সি হলে কে ইকুয়াল টু কত? চারটে অপশান দিয়েছে। এবার দেখো এটাকে সলভ করছি। আমরা কি ফর্মুলা জানি যে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু কী হয়, 1/a ইন্টু ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস কে মনে করো, কারণ এখানে একবার সি আছে বলে আমি এখানে সি লিখলাম না কে লিখলাম, কনস্ট্যান্টে কোনো ব্যাপার নেই। এইবার এখানে আছে ট্যান ইনভার্স এক্স বাই এ, কিন্তু এখানে আছে কট ইনভার্স এক্স বাই এ, দ্যাট ইজ এই ট্যান ইনভার্স এক্স বাই একে আমাকে কট ইনভার্স এক্স বাই এ কনভার্ট করতে হবে। তো কীভাবে কনভার্ট করবো, আমরা কি ফর্মুলা জানি, ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স ইকুয়াল টু কী হয়, π/2, আমরা সবাই জানি। তাহলে এখান থেকে আমি কী লিখতে পারি, ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু π/2 মাইনাস কট ইনভার্স এক্স। তাহলে এখানে ট্যান ইনভার্স এক্সের জায়গায় এখানে আছে x/2, তাহলে কী লিখবো, π/2 মাইনাস কট ইনভার্স x/2, ট্যান ইনভার্স এক্স বাই এর পরিবর্তে তাহলে লিখেছি 1/a ইন্টু π/2 মাইনাস কট ইনভার্স এক্স বাই এ প্লাস কে। এবার আমি কী করছি দেখো, গুণ করে দেবো। কী গুণ করছি, 1/a এর সাথে π/2 গুণ করছি, তাহলে কী পাবো, π/2a মাইনাস 1/a ইন্টু কট ইনভার্স এক্স বাই এ প্লাস কে। এবার আমি কী করছি দেখো, π/2এও একটা কনস্ট্যান্ট, কেও একটা কনস্ট্যান্ট, তাহলে এই দুটো কনস্ট্যান্ট যদি যোগ করি সেটাও একটা কনস্ট্যান্ট হবে। আমি তাই মনে করছি কি π/2a প্লাস কে ইকুয়াল টু মনে করছি সি। তাহলে আমরা কী পেয়ে যাচ্ছি ওভারঅল জিনিসটা, মাইনাস 1/a ইন্টু কট ইনভার্স এক্স বাই এ আর এই দুটো যোগ করে প্লাস সি। দ্যাট ইজ আমরা কী পাচ্ছি, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 1/a ইন্টু কট ইনভার্স এক্স বাই এ প্লাস সি। কিন্তু কোশ্চেনে ওরা কী বলেছিল, কে ইন্টু কট ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তাহলে কে যে এখানে কত আছে, মাইনাস 1/a, দ্যাট ইজ কে ইকুয়াল টু কত হবে, মাইনাস 1/a, দ্যাট ইজ অপশন ডি হবে এই অঙ্কের অ্যান্সার। 2 দাগ কী বলছে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 1/2a ইন্টু লগ মড অফ এফ এক্স প্লাস সি হলে এফ এক্স ইকুয়াল টু কত? এবার ফর্মুলা দেখো, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু ফর্মুলা কী আছে, 1/2a ইন্টু লগ মড অফ এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স প্লাস সি, ডাইরেক্ট ফর্মুলা। তাহলে এখানে এফ এক্সের পরিবর্তে কী আছে, এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স, কারণ এখানে তো মড এফ এক্স দিয়েছে, তাহলে আমাকে শুধু বলেছে এফ এক্সটা কত হবে। তাহলে এফ এক্স মানে কি, মডের ভিতরের জিনিসটা, দ্যাট ইজ এফ এক্স ইকুয়াল টু এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স, দ্যাট ইজ অপশন সি হবে এখানকার অ্যান্সার। 3 দাগ কী বলছে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই আন্ডার রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু কে ইন্টু কস ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তাহলে কে ইকুয়াল টু কত সেটা আমাকে বার করতে হবে, ঠিক আছে। এবার আমরা এটার ফর্মুলা কী জানি, ইন্টিগ্রেশন ডিএক্স বাই আন্ডার রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু কী হয়, সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। সি মানে কি, যেখানে কনস্ট্যান্ট, যেহেতু এখানে একবার সি দিয়েছে সেই জন্য এখানে আমি কী লিখলাম, কে ড্যাশ। কে কেন লিখলাম না, কে এখানে আছে বলে কেউ লিখলাম না, লিখলাম কে ড্যাশ। বা তুমি যে কোনো অন্য কোনো কনস্ট্যান্ট লিখতেই পারো যেগুলো এর মধ্যে নেই। তাহলে কিন্তু এখানে আছে কস ইনভার্স এক্স বাই এ, কিন্তু আমরা অরিজিনাল যেটা ফর্মুলা হয় সেখানে তো হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ, দ্যাট ইজ আমাকে এখান থেকে আমাকে কজে নিয়ে যেতে হবে। তাহলে কীভাবে নিয়ে যাবো, আমরা কি জানি, সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস কস ইনভার্স এক্স বাই এ ইকুয়াল টু π/2 হয়। তাহলে এখান থেকে কী লিখতে পারি, সরি, সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়াল টু কী হয়, π/2। তাহলে এখানে এক্সের জায়গায় কত আছে, এক্স বাই এ, তাহলে এখান থেকে তাহলে এক্সের জায়গায় এক্স বাই এ লিখে দেবা। তাহলে সেইভাবে যদি লিখি তাহলে আমরা কী পাবো, সাইন ইনভার্স এক্স বাই এ ইকুয়াল টু কী পাবো, π/2 মাইনাস কস ইনভার্স এক্স বাই এ, এই ফর্মুলা অনুযায়ী তাই লিখেছি π/2 মাইনাস কস ইনভার্স এক্স বাই এ প্লাস কে ড্যাশ। তাহলে কি, এই π/2 প্লাস কে ড্যাশ এটাও কনস্ট্যান্ট এটাও কনস্ট্যান্ট, এই দুটো যোগ করলে নতুন একটা কনস্ট্যান্ট হবে, সেটা মনে করছি আমি সি। তাহলে এখন কী লিখতে পারি এটাকে, মাইনাস কস ইনভার্স এক্স বাই এ প্লাস সি। এবার দেখো, তাহলে এখন এটা কোশ্চেনে দেওয়া ছিল, কোশ্চেনের সাথে এবার এটাকে ইকুয়াল করে দেবো। ইকুয়াল করলে আমরা কী পাচ্ছি, ইন্টিগ্রেশন ডিএক্স বাই আন্ডার রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস কস ইনভার্স এক্স বাই এ প্লাস সি। কোশ্চেনে কী ছিল, কে কস ইনভার্স এক্স বাই সি, তাহলে কে মানে কত, কে ইকুয়াল টু -1, দ্যাট ইজ অপশন বি হবে এখানকার অ্যান্সার। 4 দাগ কী বলছে, যে প্রতিস্থাপন দ্বারা ইন্টিগ্রেশন ডিএক্স বাই পিএক্স প্লাস কিউ ইন্টু আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি আকারের সমাকল নির্ণয় করা যায় তা হবে। এগুলো আমরা আলোচনা করেছি আগে, কী সমাকল নির্ণয় করা যাবে, কী পুট করতে হবে, পিএক্স প্লাস কিউ ইকুয়াল টু 1/z, দ্যাট ইজ অপশন এতে এটা ছিল। 5 দাগ কী বলছে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু কে ইন্টু লগ মড অফ এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস সি হলে কে ইকুয়াল টু কত? এবার আমরা সবাই ফর্মুলা কী জানি, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু কী হয়, 1/2a ইন্টু
লগ মড এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস সি। তাহলে এখানে কে যে কত আছে 1/2 দ্যাট ইজ কে ইকুয়াল টু কত হবে 1/2 দ্যাট ইজ অপশন বি হবে এখানকার অ্যান্সার। 6 কি বলছে, যদি এ লেস দ্যান 0 হয় তবে ইন্টিগ্রেশন ডিএক্স বাই আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমকলকে যে সমকল সূত্রের প্রয়োগে নির্ণয় করা যায় তা হলো। এবার দেখো এটা নিয়ে আমরা আগে আলোচনা করেছি, দেখো দেখো তো মনে আছে কিনা, পার্ট 1-এ আমরা আলোচনা করেছিলাম ইন্টিগ্রেশন ডিএক্স বাই আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, যেখানে এ লেস দ্যান 0 হলে আমরা কোন ফর্মুলার সাহায্যে সলভ করেছিলাম। এই স্টেপগুলো তো করবোই, করার পর লাস্টে কোন ফর্মুলাটা ইউজ করেছিলাম, এই ফর্মুলাটা ইন্টিগ্রেশন ডিএক্স বাই আন্ডার রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তার মানে কি ধ্রুবক এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই ফর্মুলাটা আমরা ইউজ করেছিলাম। তো এখানে দেখো কোশ্চেনে যে অপশনগুলো আছে, ধ্রুবকের জায়গায় এখানে এ স্কোয়ার আছে, ওখানে দিয়েছে কে স্কোয়ার, ধ্রুবকের তো কোনো ব্যাপার না, তাহলে আমরা কোন ফর্মুলাটা ইউজ করতে পারবো অপশনের মধ্যে থেকে, অপশন সিটা কী চেয়ে ছিল, ইন্টিগ্রেশন ডিএক্স বাই আন্ডার রুট কে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু সাইন বাস এক্স বাই কে প্লাস সি। ঠিক আছে, কেন এটা হলো, অরিজিনালি আমরা কি ইউজ করেছিলাম ডিএক্স বাই আন্ডার রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, মানে কি ধ্রুবক স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ওখানে এ তো দেওয়া নেই অপশনে কে দিয়ে আছে, তাহলে এই অপশানটা আমাদের অ্যান্সার করতে হবে, দ্যাট ইজ অপশান সি হবে এই অঙ্কের অ্যান্সার। 7 কী বলছে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই 9x স্কোয়ার প্লাস 4 এর ভ্যালু আমাকে বার করতে হবে। তো দেখো আমরা ফর্মুলা কি জানি, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু 1/a ইন্টু ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তো দেখো এখানে এক্স স্কোয়ার শক কত আছে 1, তাহলে এখানেও এক্স স্কোয়ার শক কত আছে 9, তাহলে এখান থেকে আমি এক্স স্কোয়ার শককে আমি 1-এ নিয়ে যাবো, দ্যাট ইজ আমাকে কী করবো 9 কমন নিতে হবে, তো 9 কমন নেবো। তাহলে যদি 9 যদি কমন নিতে চাই, শুধু তো এক্স স্কোয়ার থেকে 9 কমন নিতে পারবো না, 4 থেকেও বা মানে টোটাল জিনিসটার থেকেই 9 কমন নিতে হবে। তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স বাই 9 কমন দিলে কী পাবো, এক্স স্কোয়ার প্লাস 4/9, দ্যাট ইজ 1/9 তো কনস্ট্যান্ট, তাহলে বাইরে বের করে দিলাম, তাহলে 1/9 ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এই 4/9টাকে লিখতে পারি 2/3 হোল স্কোয়ার। এবার এই ফর্মুলায় ফেলে দাও, তাহলে 1/9 আগে থেকে ছিল ইন্টু 1/a, তাহলে এ মানে এখানে কত 2/3, দ্যাট ইজ 1/2/3 ইন্টু ট্যান ইনভার্স এক্স বাই এ, দ্যাট ইজ ট্যান ইনভার্স এক্স বাই 2/3 প্লাস সি। একদম এই ফর্মুলার সাথে পুরো সেম হয়ে গেছে, দ্যাট ইজ আমরা কত পাবো অ্যান্সার 1/9 ইন্টু এটা উল্টে গেলে কী হবে 3/2 ইন্টু ট্যান ইনভার্স 3টা উপরে কী হবে 3x/2 প্লাস সি, দ্যাট ইজ কাটাকুটি করো 3 3 9 3 2 6, দ্যাট ইজ 1/6 ইন্টু ট্যান ইনভার্স 3x/2 প্লাস সি, দ্যাট ইজ অপশান বি হবে এখানকার অ্যান্সার। 8 কী বলছে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই 25 মাইনাস 16x স্কোয়ার এর ভ্যালু আমাকে বার করতে হবে। এবার আমরা কী ফর্মুলা জানি, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, দ্যাট ইজ এখানে এক্স স্কোয়ারের শক কত আছে 1, কিন্তু এখানে এক্স স্কোয়ারের শক কত আছে 16, দ্যাট ইজ আমিও এখানে এক্স স্কোয়ারের শক কত নিয়ে যাবো 1-এ নিয়ে যাবো, দ্যাট ইজ আমাকে কী করতে হবে 16 কমন নিতে হবে। তাহলে 16 যদি কমন নিতে চাই তাহলে টোটাল জিনিসটা থেকে আমি 16 কমন নেবো, তাই নিচ্ছি। তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স বাই 16 কমন নিলাম, তাহলে কী পাবো 25/16 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এখন 1/16 তো কনস্ট্যান্ট বাইরে বের করে দিলাম, ইন্টিগ্রেশন ডিএক্স বাই, তাহলে এটাকে কীভাবে লিখতে পারি 5/4 হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এবার এই ফর্মুলা অনুযায়ী তুমি এখানে কী লিখতে পারো, তাহলে 1/2a ইন্টু লগ মড এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স প্লাস সি, তাহলে 1/2a দ্যাট ইজ 1/16 তো কনস্ট্যান্ট আগে থেকে ছিল এই যে লিখলাম ইন্টু 1/2a, তাহলে 1/2 ইন্টু এ মানে কত 5/4 ইন্টু লগ মড অফ 5/4 প্লাস এক্স, কারণ কি এ প্লাস এক্স এ যে কত আছে 5/4, তাহলে 5/4 প্লাস এক্স বাই 5/4 মাইনাস এক্স প্লাস সি। এবার এটাকে সিম্পলিফাই করো, তাহলে কী পাচ্ছি দেখো 1/16 ইন্টু 2 2 4, তার মানে কি এখানে থাকবে 5/2, তাহলে উপরে উঠে গেলে কী হয়ে যাবে 2/5 ইন্টু লগ মড অফ 5 প্লাস 4x/4 আর 5 মাইনাস 4x/4, তাহলে প্রত্যেকের নিচে 4 থাকবে, তাই আমি ডাইরেক্ট তুলে দিয়ে শুধু লিখলাম কি 5 প্লাস 4x/5 মাইনাস 4x প্লাস সি ছিল, সি মানে হচ্ছে সমকলন ধ্রুবক। তার মানে কি এবার এটাকে সিম্পলিফাই করলে কত পাচ্ছি 2 1 16 5 8 40, দ্যাট ইজ 1/40 ইন্টু লগ মড অফ 5 প্লাস 4x/5 মাইনাস 4x প্লাস সি, দ্যাট ইজ অপশান ডি হবে এই অঙ্কের অ্যান্সার। 9 কী বলছে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই আন্ডার রুট 9 মাইনাস 4x স্কোয়ার। এবার আমরা কী ফর্মুলা জানি, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তাহলে এটাকে এর সাথে আমার ইকুয়াল করতে হবে, তাহলে এখানে এক্স স্কোয়ারের শক কত আছে 1, তাহলে এখানে এক্স স্কোয়ারের শক কত 4, দ্যাট ইজ আমাকে এখানে এক্স স্কোয়ারের শক কী করতে হবে 1 করতে হবে, তাহলে 1 করা মানে কি আমাকে 4 কমন নিতে হবে, তাহলে এই রুটের মধ্যে টোটাল আমি কী নেবো ওভারঅল 4 কমন নিচ্ছি, তাহলে ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিএক্স বাই আন্ডার রুট, তাহলে 4 কমন নাও 4 ইন্টু 9/4 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে রুটের মধ্যে থেকে যদি এই 4টা বেরিয়ে আসে তাহলে কী পাবো ইন্টিগ্রেশন ডিএক্স বাই 2 ইন্টু আন্ডার রুট এই 9/4টাকে কী লিখতে পারি 3/2 হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে 1/2 কনস্ট্যান্ট বাইরে রাখলাম, আর এটাকে কী ফর্মুলা ফেলবো এটাই আন্ডার রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এ মানে কত 3/2,
তাহলে আর এক্স মানে তো এক্স আছেই, তাহলে কী লিখবো সাইন ইনভার্স এক্স বাই এ, দ্যাট ইজ সাইন ইনভার্স এক্স বাই এ মানে কত 3/2, তাই লিখলাম 3/2 প্লাস সি। তাহলে অ্যান্সার কত হবে হাফ ইন্টু সাইন ইনভার্স 2টা উপরে কী হবে 2x/3 প্লাস সি, দ্যাট ইজ অপশন এ হবে এই অঙ্কের অ্যান্সার। এবার 10 দেখ কী বলছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই √25x² প্লাস 9 এর ভ্যালুটা আমাকে বার করতে হবে। এবার আমরা কী ফর্মুলা জানি, ইন্টিগ্রেশন ডিএক্স বাই √x² প্লাস a² ইকুয়াল টু লগ মড অফ এক্স প্লাস √x² প্লাস a² প্লাস সি। তাহলে এটার সাথে এটাকে আমি ইকুয়াল করবো, তাহলে এখানে x² শক কত 1, বাট এখানে কত 25, এখানে আমাকে x² শককে কত করতে হবে 1, তাহলে 1 করা মানে কি আমাকে ওভারঅল রুটের মধ্যে কত কমন নিতে হবে 25, তাহলে 25 কমন নিচ্ছি। তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স বাই √25 কমন দাও, তাহলে কী পড়ে থাকবে 25 ইন্টু x² প্লাস 9/25 ইজিক্যাল টু, তাহলে ডিএক্স বাই, তাহলে এই 25 রুটের মধ্যে থেকে বাইরে বেরিয়ে গেলে কত বেরোবে 5 ইন্টু √x² প্লাস 9/25টাকে কী লিখতে পারি 3/5 এর হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে এখন 1/5 কনস্ট্যান্ট বাইরে বের করে দিলাম, ইন্টিগ্রেশন ডিএক্স বাই √x² প্লাস 3/5 এর হোল স্কোয়ার। এবার এই ফর্মুলা অনুযায়ী ফেলো, এই ফর্মুলা অনুযায়ী তাহলে আমরা কী লিখবো 1/5, এই যে বাইরে ছিল বের করলাম 1/5 ইন্টু লগ মড অফ এক্স, তাহলে এখানে এক্সের জায়গায় কত আছে এক্সই আছে, তাহলে এক্স প্লাস √x² প্লাস a², তাহলে √x² প্লাস 3/5 এর হোল স্কোয়ার প্লাস সি ড্যাশ, একটা কনস্ট্যান্ট মনে করছি সি ড্যাশ, ঠিক আছে। এবার দেখো এটাকে এবার সিম্পলিফাই করতে হবে, আমরা সিম্পলিফাই কীভাবে করছি দেখো 1/5 ইন্টু লগ মড অফ এক্স প্লাস কী লিখতে পারি x² প্লাস 9/25 প্লাস সি ড্যাশ সমান 1/5 ইন্টু লগ মড অফ এক্স প্লাস, ওরা এটাকে যোগ করে রুটের মধ্যে, তাহলে কী পাবো √25x² প্লাস 9/25 প্লাস সি ড্যাশ সমান 1/5 ইন্টু লগ মড অফ এক্স প্লাস √25x² প্লাস 9, আর নিচে 25টা তো রুটের মধ্যে আছে, তাহলে বের করে আসলো, তাহলে কী পাবো শুধু 5 প্লাস সি ড্যাশ। এবার দেখো আমরা কী জানি লগের ফর্মুলা কী জানি লগ, এবার এই মডের মধ্যে আমি এটা যোগ করে দিচ্ছি, তাহলে কী পাবো 1/5 ইন্টু লগ মড অফ 5x প্লাস 125x² প্লাস 9/5 প্লাস সি ড্যাশ, কারণ কি এটা যোগ করেছি সিম্পল যোগ। এবার লগের ক্ষেত্রে আমরা ফর্মুলা কী জানি লগ c/d ইকুয়াল টু কী হয় লগ c মাইনাস লগ d, ক্লাস 11-এ বা 10-এও তোমরা জেনেছো। তাহলে কি লগ যদি বাই আকারে থাকে সেখান থেকে আমরা ভাগ আকারে থাকে, তাহলে সেখান থেকে আমরা বিয়োগ ফর্মেটে নিয়ে যেতে পারি, তাহলে বিয়োগ ফর্মে নিয়ে যাবো, তাহলে কি এই উপরেরটাকে মনে করো সি আর নিচেরটাকে ডি, তাহলে লগ c/d মানে কী হয়ে যাবে লগ c মাইনাস লগ d, তাহলে কী লিখতে পারি 1/5 ইন্টু লগ মড অফ 5x প্লাস 125x² প্লাস 9 মাইনাস লগ মড 5, বা শুধু 5 লিখলেও কোনো অসুবিধা নেই প্লাস সি ড্যাশ। ওকে, এবার কী হয়েছে 1/5 প্রত্যেকের সাথে গুণ করে দেবো, তাহলে 1/5 ইন্টু লগ মড অফ 5x প্লাস 125x² প্লাস 9 মাইনাস 1/5 ইন্টু লগ মড 5 প্লাস সি ড্যাশ। এবার দেখো এখন আমি কী লিখতে পারি দেখো মাইনাস 1/5 ইন্টু লগ মড 5 এটা একটা কনস্ট্যান্ট, আর প্লাস সি ড্যাশ এটাও একটা কনস্ট্যান্ট, তাহলে এই দুটো কনস্ট্যান্টকে যদি আমরা যোগ করি তাহলে কি নতুন একটা কনস্ট্যান্ট পাবো, তাই করেছি, সেটাকে মনে করছি আমি সি, কী মনে করছি লেট সি ড্যাশ মাইনাস 1/5 ইন্টু লগ মড 5 ইকুয়াল টু সি। তাহলে এখন এই টোটাল জিনিসটার পরিবর্তে আমি প্লাস সি লিখতে পারি, তাই লিখেছি 1/5 ইন্টু লগ মড 5x প্লাস 125x² প্লাস 9 প্লাস সি, এটাই হবে এই অঙ্কের অ্যান্সার, দ্যাট ইজ অপশান সি। এবার অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর অঙ্ক কী বলছে সমাকলন করো, এক দাগ ইন্টিগ্রেশন ডিএক্স বাই 4x² প্লাস 9। এবার আমরা কী ফর্মুলা জানি ইন্টিগ্রেশন ডিএক্স বাই x² প্লাস a² ইকুয়াল টু 1/a ইন্টু ট্যান ইনভার্স x/a প্লাস সি। তাহলে এখানে x² শক কত 1, কিন্তু এখানে 4, দ্যাট ইজ এখান থেকে এখানে আমি ইকুয়াল করার চেষ্টা করবো, দ্যাট ইজ আমাকে এখানে x² শককে কী করবো 1-এ নিয়ে যাবো, দ্যাট ইজ আমাকে এই 4 কমন নিতে হবে ওভারঅল, তাহলে কমন নাও, তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স বাই তাহলে 4 কমন নাও 4 ইন্টু x² প্লাস 9/4, তাহলে এখন 1/4 কনস্ট্যান্ট বাইরে বের করে দিলাম, ইন্টিগ্রেশন ডিএক্স বাই x² প্লাস এই 9/4টাকে লিখতে পারি 3/2 এর হোল স্কোয়ার, তাই লিখলাম। এবার দেখো এর সাথে এটা ইকুয়াল হয়ে গেল, তাহলে এটার ভ্যালু পুট করে দাও, তাহলে 1/4 আগে থেকে ছিল ইন্টু 1/a, এ মানে কত 3/2, দ্যাট ইজ 1/3/2 ইন্টু ট্যান ইনভার্স এক্স, তাহলে x/a মানে কত 3/2 প্লাস সি। তাহলে এবার ক্যালকুলেশন করো, তাহলে দেখো কাটাকুটি করছি, দেখো 2 2 4 আর 2 3 6, দ্যাট ইজ 1/6 ইন্টু ট্যান ইনভার্স, আর এই 2টা উপরে হয়ে যাবে 2x/3 প্লাস সি, এটা হবে এই অঙ্কের অ্যান্সার। এবার 2 দাগ কী বলছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই 2x² মাইনাস 5 এর ভ্যালু আমাকে বার করতে হবে। এবার আমরা কী ফর্মুলা জানি ইন্টিগ্রেশন ডিএক্স বাই x² মাইনাস a² ইকুয়াল টু 1/2a ইন্টু লগ মড অফ x মাইনাস a বাই x প্লাস a প্লাস সি। তার মানে কি এই ফর্মে নিয়ে যাবো এটাকে,
তাহলে এখানে এক্স স্কোয়ার শক কত আছে, এখানে 1, তাহলে এখানে আছে 2, দ্যাট ইজ এখানে আমি এক্স স্কোয়ার শককে কী করবো 1 করবো, দ্যাট ইজ আমাকে ওভারঅল কত কমন নিতে হবে 2, তাহলে 2 কমন নিচ্ছি। ইন্টিগ্রেশন ডিএক্স বাই 2 কমন নাও, তাহলে 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 5/2। তো এখন 1/2 তো কনস্ট্যান্ট, বাইরে বের করে দিলাম। ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এই 5/2টাকে লিখতে পারবো √5/√2 এর হোল স্কোয়ার বা ওভারঅল √5/2 এর হোল স্কোয়ার লিখতেই পারবো। এবার দেখো, এবার এই ফর্মের সাথে ইকুয়াল করে দাও। এক্স এর জায়গায় এক্স আছে আর এর জায়গায় আছে √5/√2, তাই করে দিচ্ছি। তাহলে কী পাবো 1/2 আগের থেকে ছিল ইন্টু 1/2 এ, দ্যাট ইজ 1/2 ইন্টু এ মানে কত √5/√2 ইন্টু লগ মড অফ এক্স মাইনাস এ, এক্স মাইনাস √5/√2 বাই এক্স প্লাস এ √5/x প্লাস √5/√2 প্লাস সি। এবার এটাকে জাস্ট সিম্পলিফাই করবো। কীভাবে সিম্পলিফাই করছি দেখো, 1/2 ইন্টু এই 1/2 আর √5/√2 ওপরে উঠে গেলে কী হয়ে যাবে √2/√5 ইন্টু লগ মড অফ, এটাকে যদি আমি বিয়োগ করতাম তাহলে কী পেতাম √2x মাইনাস √5/√2 আর √2x প্লাস √5/√2, তাহলে প্রত্যেকের নিচে √2 থাকতো, সেই √2টাকে আমি ডাইরেক্ট বাদ দিয়ে দিয়েছি। তাই কী লিখলাম লগ মড অফ √2x মাইনাস √5/√2x প্লাস √5 প্লাস সি। এবার দেখো কী লিখছি দেখো, √2 ওপরে ছিল √2/2 ইন্টু 2 4 আর √5, দ্যাট ইজ 4√5 ইন্টু লগ মড অফ √2x মাইনাস √5/√2x প্লাস √5 প্লাস সি। তো এটা অঙ্কে অ্যান্সার আছে বইতে, তো এটাই হবে অ্যান্সার। 3 দাগ কী বলছে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই 16 মাইনাস 25x স্কোয়ার এর ভ্যালু আমাকে বার করতে হবে। দেখি এটা কোন ফর্মুলার সাথে মিলছে। আমরা কি জানি ইন্টিগ্রেশন ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু কী হয় 1/2a ইন্টু লগ মড অফ এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স প্লাস সি। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি ধ্রুবক স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ফর্মে আছে। তাহলে এখানে এক্স স্কোয়ার শক কত আছে -1, কিন্তু এখানে এক্স স্কোয়ার শক কত আছে -25, দ্যাট ইজ এখানেও আমাকে এক্স স্কোয়ার শক কত করতে হবে -1, দ্যাট ইজ ওভারঅল কত কমন নেবো -25। তাহলে কমন নাও, তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স বাই 25 কমন দিলে কী পাবো 16/25 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখন এই 1/25 তো কনস্ট্যান্ট, বাইরে বের করে দিলাম। ইন্টিগ্রেশন ডিএক্স বাই এই 16/25টা কি লিখতে পারি 4/5 এর হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমরা কী পাচ্ছি, এবার এই ফর্মুলার সাথে ইকুয়াল করো, তাহলে 1/25 ইন্টু, তাহলে 1/25 ইন্টু 1/2a, তাহলে 1/2 ইন্টু এ মানে কত 4/5, তাহলে 4/5 ইন্টু লগ মড অফ এ প্লাস এক্স, এ মানে কি 4/5 প্লাস এক্স বাই এ মাইনাস এক্স 4/5 মাইনাস এক্স প্লাস সি। তাহলে কী পাচ্ছি ইকুয়াল টু 1/25 ইন্টু, এবার দেখো এই 5টা উপরে কী হবে আর নিচে কী থাকবে 2 ইন্টু 4 ইন্টু লগ মড অফ, এখানে কী পাচ্ছি 4 প্লাস 5x/5 বাই 4 মাইনাস 5x/5, তাহলে প্রত্যেকের নিচে 5 থাকবে, তো সেজন্য ডাইরেক্ট তুলে দিলাম। তাহলে কী লিখলাম লগ মড অফ 4 প্লাস 5x/4 মাইনাস 5x প্লাস সি সমান। তাহলে কাটাকুটি করলে আমরা কত পাচ্ছি 5 5 25 আর এই 5 8 40, দ্যাট ইজ 1/40 ইন্টু লগ মড অফ 4 প্লাস 5x/4 মাইনাস 5x প্লাস সি। এটা হবে এই অঙ্কের অ্যান্সার। 4 দাগ কী বলছে, ইন্টিগ্রেশন এক্স ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1। তো দেখো এটাকে একটু কীভাবে লিখতে পারি, দেখো এক্স ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স বাই এই এক্স টু দি পাওয়ার 4টিকে লিখতে পারি এক্স স্কোয়ারের হোল স্কোয়ার লিখতে পারি প্লাস 1। তাহলে এটাকে আমার কিছু পুট করতে হবে, না তো কি এটা কোনো আদর্শ ফর্মের সাথে আমরা ইকুয়াল করতে পারছি না। তো এখানে আমি কী পুট করবো এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড, ঠিক আছে। তাহলে কী পুট করছি এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড, এটাকে আমি 1 নম্বর দিলাম। এবার এই 1 নম্বরকে আমি কী করছি এক্সের সাপেক্ষে অবকলন করছি, ডিফারেন্সিয়েট 1 উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে d/dx অফ এক্স স্কোয়ার ইকুয়াল টু d/dx অফ জেড। তাহলে এটার ভ্যালু কত হয় 2x ইকুয়াল টু, এটাকে আমি কী লিখতে পারি dz/dx। এবার কোনো গুণ করো, তাহলে কী লিখবো এক্স ডিএক্স ইকুয়াল টু 2টা এ পাশে পাঠিয়ে দাও, তাহলে হাফ dz। তাহলে এবার ভ্যালুটা পুট করে দেবো শুধু, দেখো তাহলে দেখো 1 মাইনাস এক্স স্কোয়ারের পরিবর্তে তখন কী লিখতে পারি 1 মাইনাস এক্স স্কোয়ার মানে কি জেড, দ্যাট ইজ 1 মাইনাস জেড ইন্টু আর এক্স ইন্টু ডিএক্সের ভ্যালু কত পেলাম হাফ ডিজেড, তাই লিখলাম হাফ ডিজেড বাই এক্স স্কোয়ার ভ্যালু কত জেড, তাহলে জেডের স্কোয়ার দ্যাট ইজ জেড স্কোয়ার প্লাস 1। এবার জাস্ট এটাকে আমাকে ক্যালকুলেশন করতে হবে। এবার দেখো আমি কী করছি এই হাফ তো কনস্ট্যান্ট বাইরে বের করে দিলাম, ইন্টিগ্রেশন 1 মাইনাস জেড ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস 1 সমান হাফ ইন্টু, এবার প্রত্যেকটা পদের আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করো, তাহলে কী পাবো থার্ড ব্র্যাকেটের মধ্যে ইন্টিগ্রেশন 1 ইন্টু ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস 1, তার মানে কি 1 ইন্টু ডিজেড মানে কি শুধু ডিজেড লিখতে পারি, তাহলে ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস 1 মাইনাস ইন্টিগ্রেশন জেড ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস 1। এবার দেখো এবার এটা তো ডাইরেক্ট এই ফর্মুলার সাথে সেম হয়ে যাচ্ছে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে এখানে এক্সের জায়গায় শুধু জেড আছে আর এর জায়গায় কত আছে 1, তাহলে কী লিখতে পারি তাই লিখছি হাফ ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে ইন্টিগ্রেশন
ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস এই ওয়ানটাকে কি লিখতে পারি ওয়ান স্কোয়ার মাইনাস দেখো এখানে শুধু জেড ছিল তো আমি একটা টু জেড লিখেছি, তাহলে এই টু জেড যদি লিখে থাকি তাহলে এই টুটা আমি এক্সট্রা গুণ করেছি, তাহলে ব্যালেন্স করার জন্য বাইরে একটা হাফ গুণ করে দিয়েছি। ঠিক আছে, তাহলে হাফ ইন্টু ইন্টিগ্রেশন টু জেড ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে সমান সমান হাফ ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে কী লিখতে পারবো এখান থেকে এটার কী পাবো ওয়ান বাই এ, তার মানে ওয়ান বাই ওয়ান ইন্টু ট্যান ইনভার্স এক্স বাই এ দ্যাট ইজ ট্যান ইনভার্স জেড বাই ওয়ান মাইনাস হাফ ইন্টু, তাহলে এটাকে আমি কী লিখতে পারি নিচে যেটা আছে জেড স্কোয়ার প্লাস ওয়ান এটারকে যদি আমি জেডের সাপেক্ষে অবকলন করি তাহলে ওপরে টু জেড পেয়ে যাই না, তাহলে এটাকে এখন কী লিখতে পারি টু জেড ডিজেডের পরিবর্তে ডি অফ জেড স্কোয়ার প্লাস ওয়ান বাই জেড স্কোয়ার প্লাস ওয়ান ছিল প্লাস সি, সি মানে কি সমকলন ধ্রুবক, তাহলে সমান সমান হাফ ইন্টু তাহলে ওয়ান বাই ওয়ান মানে কি শুধু ওয়ান আর লিখলাম না ইন্টু ট্যান ইনভার্স জেড বাই ওয়ান মানে কি শুধু লিখতে পারি কি ট্যান ইনভার্স জেড মাইনাস হাফ ইন্টু লগ মড অফ জেড স্কোয়ার প্লাস ওয়ান, কারণ এটাকে আমরা লগের ফর্মেটে লিখি, তাহলে হাফ ইন্টু লগ মড অফ জেড স্কোয়ার প্লাস ওয়ান প্লাস সি। এবার জেডের ভ্যালুটা পুট করে দেবো, জেডের ভ্যালু কী ছিল এক্স স্কোয়ার, তাই লিখবো তাহলে হাফ ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে ট্যান ইনভার্স এক্স স্কোয়ার মাইনাস হাফ ইন্টু লগ মড অফ জেডের ভ্যালু কত এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার হোল স্কোয়ার, কারণ কি জেড স্কোয়ার আছে তাহলে এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়ান প্লাস সি, তাহলে এবারে হাফটা গুণ করে দাও, তাহলে কী পাবো হাফ ইন্টু ট্যান ইনভার্স এক্স স্কোয়ার মাইনাস কারণ কি মাইনাস হাফ আর এর দিকে হাফ, তাহলে মাইনাস ওয়ান বাই ফোর ইন্টু লগ মড অফ এই ওয়ানটিকে প্রথমে লিখলাম প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার মানে কি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস সি। এবার অ্যান্সারে দেখবো এটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিয়েছে, কারণ কি এক্সের যে কোনো বাস্তব মানের জন্য এক্স টু দি পাওয়ার ফোর কি পজিটিভ আর ওয়ানও পজিটিভ, দ্যাট ইজ মডটা দেওয়া হয় কেন, কারণ কি পজিটিভ জিনিস শো করার জন্য, তাহলে কি যেহেতু এটা অটোমেটিক পজিটিভ হয়েই আছে দ্যাট ইজ মড না দিয়ে তোমরা ফার্স্ট ব্র্যাকেটও দিতে পারো, আর মড দিলে তো কোনো অসুবিধা নেই। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিও পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে আবার কথা হবে। থ্যাংক ইউ।